ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির সর্বশেষ আপডেট অনুযায়ী 2023 সালে বিশ্বের প্রায় 75 কোটি মানুষ এখনও বিদ্যুৎ থেকে বঞ্চিত। চিন্তা করেন, আধুনিক যুগেও এই সংখ্যাটা কত ভয়াবহ। কিন্তু এই ভয়ানক সংখ্যাটি শূন্যে নামিয়ে আনতে পারে জাপানের ওহিসামা প্রকল্পটি। কিন্তু কিভাবে এটা সম্ভব? বন্ধুরা, জাপানিরা এতটাই এগিয়ে যে সূর্য যতদিন আলো দিবে ঠিক ততদিন পৃথিবীতে বিদ্যুৎ সচল থাকবে। এতে যত ঝড় তুফান, সাইবার আক্রমণ, যুদ্ধ, কারেন্টের লাইন ধ্বংস হলেও আপনার বাসায় ঠিকই বাতি জ্বলবে। কিন্তু কিভাবে? মায়াচরের আজকের পর্বে জানব কিভাবে এই অসম্ভবকে সম্ভব করে দেখালো জাপানিরা। দিন রাত হয় পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘূর্ণয়নের ফলে, এবং সূর্যের আলো পৃথিবীর যে অংশে পড়ে সেই অংশে দিন আর বাকি অংশ রাতের অন্ধকার। তাহলে জাপান সূর্যের আলো 24 আওয়ার পাবে কিভাবে? কেননা অফুরন্ত বিদ্যুৎ পাওয়ার জন্যে সূর্যের আলোকে কাজে লাগাতে যাচ্ছে এই জাপানিরা। এই সমস্যার সমাধানের জন্য ভূপৃষ্ঠ হতে 400 কিলোমিটার উপরে থাকবে স্যাটেলাইট। এই স্যাটেলাইট বসানো থাকবে মাত্র 2 মিটারের একটি ফটোভোল্টাইক প্যানেল, যা সূর্যের আলো সংগ্রহ করে সেটিকে মাইক্রোওয়েভে রূপান্তরিত করবে। আর এরপর সেই মাইক্রোওয়েভ শক্তি পাঠানো হবে জাপানের শুয়া অঞ্চলের মাটির উপরে থাকা একটি রিসিভারে, কোনো তারের কানেকশন ছাড়াই। প্রথম ধাপে এর ক্ষমতা খুব বেশি নয়, মাত্র 1 কিলোওয়াট, যার মানে একটি সাধারণ রাইস কুকার বা পানির হিটার চালানো যাবে 1 ঘন্টার জন্যে। তবে এটি গুরুত্বপূর্ণ কারণ এটি একটি প্রমাণ ভিত্তিক প্রযুক্তি। প্রশ্ন একটাই, এই পদ্ধতিতে কি সত্যি কাজ হবে? স্যাটেলাইটটি পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরে ঘুরবে, যেখানে আবহাওয়ার বাধা নেই। সেখান থেকে সূর্যের আলো সংগ্রহ করা যাবে নির্বিচারে। দিন রাত কিংবা মৌসুম কোনোটি বাধা হবে না। সাধারণ সৌর প্যানেলে যেখানে কেবল দিনই শক্তি উৎপাদন করে, কিন্তু এই স্যাটেলাইট কাজ করবে 24 আওয়ার। তবে এর পেছনের বিজ্ঞান একটু জটিল। চলুন আপনাকে বুঝিয়ে বলি। সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি হয় ফটোভোল্টাইক প্রক্রিয়ায়। সূর্যের আলো, সোলার প্যানেল, বিদ্যুৎ, এই জাদুকরী যাত্রাটাই হলো ফটোভোল্টাইক প্রক্রিয়া। সূর্যের আলোতে ফোটন থাকে। ফোটন হলো সূর্যের আলোয় থাকা ক্ষুদ্র শক্তির কণা, অনেকটা মিনি বোমা। সোলার সেলে সেমিকন্ডাক্টর থাকে, সাধারণ সিলিকন দিয়ে তৈরি। এটা আলোর ফোটন কণাকে শোষণ করে। ফোটন যখন সোলার প্যানেলে এসে পড়ে তখন এটি ইলেকট্রনগুলোকে নাড়িয়ে তোলে, মানে ইলেকট্রনরা তাদের জায়গা ছেড়ে ছুটে বেড়ায়। এই দৌড়ানো ইলেকট্রনই সৃষ্টি করে ইলেকট্রিক কারেন্ট। এভাবেই সূর্যের আলো থেকে তৈরি হয় বিদ্যুৎ। সেই বিদ্যুৎকে পরে পরিণত করা হয় মাইক্রোওয়েভে। মাটিতে থাকা বিশেষ রিসিভার সেই মাইক্রোওয়েভ শোষণ করে আবার বিদ্যুতে রূপান্তরিত করে। এই পুরো ধারণাটি নতুন নয়। 1968 সালে মার্কিন বিজ্ঞানী পিটার গ্লেজার প্রথম এই স্পেস বেস সোলার পাওয়ার বা মহাকাশ ভিত্তিক সৌরশক্তির ধারণা দেন। তবে প্রযুক্তি, খরচ এবং বাস্তবায়নের চ্যালেঞ্জের কারণে এটি বহু বছর ধরেই শুধু কাগজেই ছিল। কিন্তু আজ আধুনিক মাইক্রোওয়েভ প্রযুক্তি, লাইট ওয়েট উপকরণ এবং ইলন মাস্কের পুনরায় ব্যবহারযোগ্য রকেট সিস্টেম সব মিলিয়ে এই পুরনো স্বপ্ন আবার ফিরছে নতুন সম্ভাবনা নিয়ে। জাপান শুধু এখানেই থেমে নেই, তারা ভবিষ্যতে বিশাল আকৃতির সোলার স্যাটেলাইট পাঠাতে চায় মহাকাশে, যেগুলো থাকবে ভূপৃষ্ঠের কক্ষপথে, যেখানে পৃথিবীর ঘূর্ণায়নের সাথে সাথে স্যাটেলাইট ঘুরবে না, বরং এক জায়গায় স্থির থাকবে। এই ধরনের একটি স্যাটেলাইট একাই 1 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হতে পারে, যা একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শক্তির সমান। ভাবুন, দিনের পর দিন, রাতের পর রাত একটানা শক্তি আসছে মহাকাশ থেকে। নেই কোনো পরিবেশ দূষণ, নেই কার্বন নিঃসরণ। বিশ্বের যে কোনো স্থানে যেখানেই শক্তির ঘাটতি, এই প্রযুক্তি সেখানে পৌঁছে দিতে পারে জ্বালানির আলো। তবে
প্রশ্ন থেকেই যায়, এত বড় স্যাটেলাইট বানানো কি সম্ভব? উৎক্ষেপণের খরচ কত হতে পারে? আর এই মাইক্রোওয়েভ কি নিরাপদ? জাপানের একটি গবেষণায় বলা হয়েছে 10 কিলোওয়াট শক্তি 500 মিটার দূরে সফলভাবে পাঠানো সম্ভব হয়েছে। এমনকি 2015 সালেই তারা পরীক্ষামূলকভাবে মাইক্রোওয়েভ ট্রান্সমিশন সফলভাবে করেছেন। তবে বড় আকারের বাস্তবায়ন একেবারেই অন্য মাত্রার চ্যালেঞ্জ। নাসার কিছু বিশেষজ্ঞ মনে করেন বর্তমান প্রযুক্তি দিয়ে এটি করলে খরচ অনেক বেশি হবে। 1 কিলোওয়াট ঘন্টার জন্য খরচ হতে পারে 61 সেন্ট পর্যন্ত, বাংলায় 70 টাকা, যেখানে বর্তমানে সৌরবিদ্যুৎ অনেক সস্তা। তবুও বিজ্ঞান সবসময় খরচ দিয়ে শুরু হয় না, বরং সম্ভাবনা দিয়ে। আর এই প্রযুক্তি যদি একবার কার্যকরভাবে কাজে লাগানো যায়, তবে এটি হতে পারে জ্বালানি দুনিয়ার এক নতুন বিপ্লব। আর মাইক্রোওয়েভ মানবদেহের জন্য নিরাপদ একটি বিকরণ। জাপান কেন এই পথে যাচ্ছে? কারণ এটি একটি প্রযুক্তি নয়, বরং টিকে থাকার লড়াই। জাপান একটি দ্বীপ দেশ, প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্প, সুনামি, ঝড় সবকিছুর পরও যদি শক্তির যোগান ঠিক থাকে, তাহলে জীবনের চাকা থেমে থাকে না। এই ওহিশিমা প্রকল্প তাই শুধু প্রযুক্তি নয়, বরং ভবিষ্যতে নিরাপত্তার একটি আশ্বাস। শেষ কথায় বলা যায়, এক সময় যে প্রযুক্তিকে আমরা কল্পকাহিনীর অংশ বলে ভাবতাম, সেই প্রযুক্তি এখন বাস্তবে মুখ দেখছে। জাপান প্রথম পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আগামীতে হয়তো এই প্রযুক্তি হবে পুরো পৃথিবীর শক্তির উৎস। এখন প্রশ্ন একটাই, এই ভবিষ্যতের জন্য আপনি প্রস্তুত তো? মায়াচর চ্যানেলটিকে পজিটিভ মনে হলে সাবস্ক্রাইব করবেন।